নমস্কার বন্ধুরা, সামনেই লোকসভা ভোট। তার আগেই আজকে সিএ বিজ্ঞপ্তি জারি করা হলো। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। বলা বাহুল্য যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বছরের পর বছর ধরে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল মোদী সরকার, সেটাই যেন এবার রূপ পেল লোকসভা ভোটের আগে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ নিয়ে ঘোষণা করা হয়েছে আজকে। সালটা ছিল 2019। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে সিএ প্রসঙ্গ তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর শুরু হয়েছিল স্বপ্ন বোনার কাজ। অবশেষে ভোটের ঠিক মুখে বড় ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। আগামীকাল থেকে বাসিন্দারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা মানুষ 31শে ডিসেম্বর 2014 আগে যারা এসেছিলেন তারা কিভাবে নাগরিকত্ব পাবেন সেটা জানা যাবে এবার। তবে আপনাদের বলে রাখি বন্ধুরা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানে যে সকল সংখ্যালঘু মানুষ অর্থাৎ সেই দেশের সংখ্যালঘু যারা, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, এরা যারা সেই দেশ থেকে পালিয়ে এসছে ভারতবর্ষে এবং 31শে ডিসেম্বর 2014 আগে তারা ভারতবর্ষে এসেছেন, তাদের জন্যই এই নির্দিষ্ট আইন সিএএ। একজন ব্যক্তি পরিবারের বাকিদের জন্য আবেদন করতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে। গ্যাজেটের নোটিফিকেশনকে ঘিরে দেশ জুড়ে প্রবল উৎসাহ। 2019 সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন সংসদে পাস করা হয়েছিল। সেই সময় গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। মূলত অবিজেপি রাজ্যগুলি থেকেই এই প্রতিবাদের ঝড় উঠেছিল। তবে ভোটের মুখে সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হলো। এবার থেকে 2014 সালের আগে এসেছেন ধর্মীয় সহ নানা কারণে তারা এবার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এটা নাগরিকত্ব দেওয়ার আইন, এটা নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এটা কোনোভাবেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আইন নয়, এমনটাই মত ওয়াকিবহল মহলের। এদিকে বাংলায় এর বিরাট প্রভাব পড়তে পারে। লোকসভা ভোটের মুখে কার্যত মাস্টার স্ট্রোক দিলেন মোদি। ওপার বাংলা থেকে লক্ষ লক্ষ শরণার্থী এদেশে এসেছিলেন। তারা এতদিন নানা দোলা চলেছিলেন, এবার স্বস্তি পাবেন তারা। ইতিমধ্যেই ঠাকুরনগরে শুরু হয়ে গিয়েছে উল্লাস। তারা জানিয়েছেন, আজ আনন্দের দিন, আজ আমাদের খুশির দিন, মনে হচ্ছে যেন স্বাধীনতা পেলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিরকৃতজ্ঞ থাকব। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, ছেলের হাতে মোয়া, জাস্ট ললিপপ, কোনো বৈষম্য হলে মানব না। যদি একটা ক্যা করে বলেন আপনি নাগরিক, তাহলে কি নাগরিক ছিলেন না এতদিন? কেন তাদের আধার কার্ড বাতিল করছিল? আমাদের থিওরি হলো সবাই নাগরিক। কাল থেকেই সিএ সংক্রান্ত আবেদন করা যাবে বলে খবর। স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন, একজনেরও নাগরিকত্ব যাবে না, এটা নিশ্চিত করে বলছি। তো বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল আজকে। ফাইনালি ভারত সরকারের তরফ থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী যে আইন, সেটি লাগু হয়ে গেল আজ থেকে এবং আগামীকাল থেকে সকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তো ভোটের মুখেই হোক বা যে কারণেই হোক না কেন, এই নাগরিকত্ব আইন যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে পালিয়ে আসা শরণার্থীদের অনেকটা রেহাই দেবে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের মতামত কি বন্ধুরা? এই সিএর যে আইন চালু করা হয়েছে, এতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।